বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? মির্জা ফখরুল ইসলাম বলেছেন তারা গণভোটেও নাকি রাজি হয়েছেন। এই দাবিটা ছিল জামাতে ইসলাম আরও অন্যান্য ইসলামিক দলগুলোর দাবি ছিল যে গণভোট হোক নির্বাচনের আগে, এবং জামাতে ইসলামের এবং আরও অন্যান্য দল যারা আছে তার দাবি ছিল যে পিআর পদ্ধতিতে নির্বাচন তারা চায়। গতকালকে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাংবাদিককে যে যতগুলো সংস্কার করা হয়েছে এই সবগুলো সংস্কারই বিএনপির প্রস্তাবিত। চলেন ভিডিওটা এক নজর দেখে এসে। আমি মনে করি যে এই মুহূর্তে এটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে আপনার আবার একটা দেশে একটা অস্থিরতা সৃষ্টি করবার জন্য। তো সেই জন্যে আমরা মনে করি যে এখন এসব বাদ দিয়ে এই যে নির্বাচনটা সংস্কার যেটুকু হয়েছে সেটা করে একমত হয়েছি আমরা, সেটা একসাথে স্বাক্ষর করে তারপর আমরা নির্বাচন করি। নির্বাচন করার পরে পার্লামেন্ট যেটা হবে সেখানে ন্যাচারালি যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা তাকে নিয়ে আসবে। আমরা সেখানে যারা অন্যরা থাকবেন তারাও তাদের নিয়ে সেটা আলোচনার মধ্যে। আর পিয়ার তো আমরা আলোচনার মাধ্যমে তখন পার্লামেন্টে সেটা দেখতে পারি যে কীভাবে আলোচনা হচ্ছে না হচ্ছে। আমরা তো গণভোটে আগে রাজি ছিলাম না, এখন তো আমরা গণভোটেও রাজি হয়েছি যে ইলেকশনটির গণভোটটা হোক, যেগুলোতে আমরা একমত হচ্ছি সেগুলোর বিষয়ে, অর্থাৎ এটাকে আপনার একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য। তো সেই বিষয়গুলো তো মনে করি যে ডেফিনেটলি ইটস এ টার্নিং পয়েন্ট। দেখলেন আপনার ভিডিওটা, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য কথাটা বাস্তব। মির্জা ফখরুল ইসলাম যখন বিগত সরকারের যখন বিদায় নিল বাংলাদেশ থেকে কোনো অভ্যর্থনে, তারপর থেকে বিএনপি বলে আসতেছিল যে সংস্কার সংস্কার সংস্কার। তো সেই সংস্কারের ভিতরে অনেক আইন শৃঙ্খলা বাহিনী ছিল, সরকারি পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, এবং বিভিন্ন খাতে সিইসি নির্বাচন কমিশনের সংস্কার ব্যাপার ছিল, এবং আইন হাইকোর্টের এবং যারা নিম্ন কোর্টের তাদেরও মনে করেন যে সংস্কারের কিছু করা হয়েছে। এখন বর্তমানে জামাতে ইসলাম এবং অন্যান্য ছোট ছোট যারা দল আছেন তাদের এখন দাবি হলো গণভোটের। এখন সেটাতেও রাজি হয়েছে বিএনপির সরকার, সেটা ভোটের পরে হবে, নির্বাচনের পরে। কারণ গণভোট আর নির্বাচন একসাথে, জাতীয় নির্বাচন একসাথে, এটা অসম্ভব। এবং পিআর পদ্ধতি যেটা, সেটা বাংলাদেশের 65% মানুষই বোঝে না পিআর কী জিনিস। কারণ শহরে যেটুকু মানুষ বাস করে তার অধিকাংশ বেশি লোকই বাস করে গ্রামে, আর গ্রামের মানুষগুলো হলো সহজ সরল মানুষ, আর পিআর কী জিনিস বোঝে না। এই ক্ষেত্রে পিআর নিয়েও সমস্যা আছে। আর আপনি পিআর করতেছেন, আপনার যে আকাঙ্ক্ষিত প্রার্থী তাকে আপনি ভোট দিয়ে জিততে আনতে পারবেন না, এমুখী সমস্যা আছে। এবং পিআর নিয়ে আরও সমস্যা আছে, সেটা হলো যে আপনার স্বতন্ত্র প্রার্থী কীভাবে ভোট করবে, এটা একটা সমস্যা আছে। মানে এগুলো সমস্যায় জর্জরিত। তো কতটুকু এগুলো বাস্তবায়ন হবে জানি না। তবে বিএনপির পজিশন বর্তমানে অনেক ভালো। জামাতে ইসলাম বলেন, আর চরমোনাই বলেন, আর হেফাজতে ইসলাম বলেন, এনসিপি বলেন, যে যেটা বলুক, বিএনপির পরিস্থিতি অনেক ভালো এখন। ইনশাল্লাহ আশা করা যায় বিএনপি 60%-এর উপরে আছে। কারণ বিএনপি তো একটা পুরানো দল, আর এই দলের প্রতিষ্ঠাতা হলো শহীদ জিয়াউর রহমান। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, এবং তার সহধর্মিণী বেগম জিয়া আপসের নেত্রী, আপনারা জানেন তিনি জেল পর্যন্ত খাটতে কিন্তু মাথা নত করেন নাই। এবং তারই সন্তান জনাব তারেক রহমান সাহেব, উনিও একজন ভালো মানুষ। এই দিক দিয়ে বিএনপির মানুষ ভোট দেওয়াতে কোনো সন্দেহ নাই। কিন্তু মাঝখানে একটা সমস্যা, এটা পার্টিগতভাবে এরা যারা ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে কিছু সমস্যা হয়েছিল, এই ধরনের থাকবে, এটা ব্যাপার না, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এবং বিএনপি হাইকমান্ড থেকে নির্দেশ এসেছে যারা অপকর্মের সাথে জড়িত হবে তাদেরকে বহিষ্কৃত করা হবে পার্টি থেকে। এবং তারেক রহমান সাহেব ইনশাল্লাহ অচিরেই দেখবেন দেশে ফিরে নির্বাচনে প্রচারণা শুরু করবে।
এবং আমাদের বেগম জিয়া আপসের নেত্রী উনিও অবশ্য প্রচারের মাঠে থাকবে। দেখবেন প্রেক্ষাপট সব কিছু একবার চেঞ্জ হয়ে যাবে। আর এই ছোটো ছোটো দলগুলো মানে এরা বড় বড় বাতিয়া দিতেছে, এরা তো নির্বাচন পিছানোর জন্য এরা অনেক চেষ্টা করছে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। The next day.